Bismillah Rahman Rahim, dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. Allah's English Tutor পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলা। বন্ধুরা, আপনারা সকলে জানেন যে আমি গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করছি। আমরা কিন্তু গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বে একেবারে দ্বার প্রান্তে চলে আসছি, দ্যাট মিন্স কি শেষ পর্যায়ে চলে আসছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা যে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বটি শিখবো সেটি হলো পিক। বন্ধুরা, এই পিক গ্রুপ ভার্বটি আপাত দৃষ্টিতে মনে হবে যে তেমন বেশি ইম্পর্টেন্ট নেই। তারপর আমি বলবো যে আমরা যারা ডেইলি ইউজিং এর ক্ষেত্রে গ্রুপ ভার্বগুলো বেশি বেশি ব্যবহার করতে চাই, এখান থেকে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ সেন্টেন্স আমরা কিন্তু পেতে পারি বন্ধুরা, যেগুলো আমরা কি আমাদের ডেইলি ইউজিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, পিক শব্দটির প্রথম অর্থ হলো কি যে তুলে নেওয়া। তারপর দেখেন বন্ধুরা, এখানে আমি পিক গ্রুপ ভার্ব গুলো দিয়ে কিন্তু অনেকগুলো সেন্টেন্স আমি লিখে রেখেছি। আমরা চলুন প্রথমে একটু এক সেন্টেন্স গুলো আমরা একটু দেখে নেই, তারপর আমরা ঠিকই বুঝতে পারবো যে কোনগুলো আমরা ডেইলি ইউজিং এর ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করতে পারি বন্ধুরা, এবং কোনগুলো ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে বন্ধুরা। যেমন দেখেন প্রথমটি হলো পিকেট মানে কি দোষ ধরা। হি অলওয়েজ পিকস এট হিজ সার্ভেন্টস ওয়ার্ক, দ্যাট মিন্স কি সে তার কাজের লোকের কাজের মধ্যে কি দোষ ধরে। এই যে আমরা প্রতিনিয়ত কাজের লোক ব্যবহার করে থাকি বন্ধুরা, কাজের লোক খাটাই, সেটা হতে পারে ডে লেবারার, হতে পারে বন্ধুরা আমাদের মানে গৃহস্থলী কাজের মধ্যে কি আমাদের মানে সার্ভেন্ট হতে পারে বন্ধুরা। তাহলে এই যে অন্যের কাজে দোষ ধরা, এটি এই সেন্টেন্সটা আমরা লিখতে পারি যে হি অলওয়েজ স্পিক্স এট হিজ সার্ভেন্টস ওয়ার্ক। তারপর বন্ধুরা দেখেন কি পিকেট মানে কি অনিচ্ছায় খাদ্য গ্রহণ করা। আমরা অনেক সময় কি যে হয়তো বা পেট ভরা থাকে বা খাবার খেতে মন চাচ্ছে না, এই অবস্থায় আমরা খাদ্য গ্রহণ করে থাকি, তাহলে অনিচ্ছায় খাদ্য গ্রহণ করা। দীপা পিকড এট হার ফুড, দীপা অনিচ্ছা থাকা সত্ত্বেও কি সে খাবার গ্রহণ করেছিল বন্ধুরা। তারপর বন্ধুরা পিক অফ মানে কি গুলি করা। দ্য পুলিশ পিকড অফ দ্য রোবার, এই যে ডাকাতি কি পুলিশে গুলি করছে, তাহলে পিক অফ মিন্স গুলি করা। আবার পিক আউট মানে কি বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। তাহলে দেখেন রিড কেয়ারফুলি অ্যান্ড ইউ উইল পিক আউট দ্য এসেনশিয়াল ম্যাটার অফ দ্য টপিক। তাহলে খুব যত্ন সহকারে পড়ার কথা বলা হয়েছে, যাতে করে সে কি একটি টপিকের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা যেন বুঝতে পারে বন্ধুরা। এখানে আমি একটু একটি কথা রিপিট না করলে নয় বন্ধুরা, যে কথাটা আমি রিপিট করে থাকি আমার প্রতি মোটামুটি লেসনের মধ্যেই, যেটা লেখার জনিত কোনো জটিলতা থাকলে আপনারা অবশ্যই আমার মানে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে লেখার জনিত জটিলতা আপনারা অ্যাভয়েড করতে পারবেন বন্ধুরা। তারপর বন্ধুরা দেখেন কি পিক আপ। তাহলে পিক আপ মানে কি শেখা বন্ধুরা। পিক আপ মিন্স শেখা। হি ইজ পিকিং আপ ড্রাইভিং, সে ড্রাইভিং শিখছে বন্ধুরা। এই যে আমরা আমাদের অনেক কিছু কিন্তু আমরা শিখে থাকি বন্ধুরা, এখানেও কিন্তু আমরা পিক আপ গ্রুপ ভার্বটি ব্যবহার করতে পারি বন্ধুরা। তারপর বন্ধুরা দেখেন পিক আপ মানে কি গুরুত্ব না দিয়ে কারোর সাথে পরিচিত হওয়া। আমি আমার কোনো একজন ফেলোর সাথে ঠিক আছে, যে আমাকে ফলো করছে, আমার কোনো ফলোয়ারের সাথে আমি পরিচিত হলাম, কিন্তু আমি কি তাকে গুরুত্ব দিলাম না। এই কাজটি কিন্তু আমরা কিন্তু অনেক সময় করে থাকি বন্ধুরা। যখন আমরা কথা বলি বা পরিচিত হই, তখন কিন্তু আমরা কিন্তু এটি কিন্তু বুঝতে পারি বন্ধুরা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এই সেন্টেন্সটি ব্যবহার করব। দেখেন বন্ধুরা, রিমা পিকড আপ দ্য ফেলো অন দ্য স্ট্রিট। তারপর বন্ধুরা দেখেন পিক আপ মানে কি সংগ্রহ করা। জয় লাইকস টু পিক আপ দ্য অটোবায়োগ্রাফিক্যাল বুকস, মানে জয় কি করে যে বিভিন্ন লোকদের যে অটোবায়োগ্রাফিক্যাল যে বুকগুলো আছে আর কি, আত্মজীবনীমূলক যে গ্রন্থগুলো আছে, সেই গ্রন্থগুলো সে কালেক্ট করতে বা সংগ্রহ করতে পছন্দ করে বন্ধুরা। এখানে পিক আপ মানে কি সংগ্রহ করা। তারপর বন্ধুরা দেখেন দাম বৃদ্ধি পাওয়া। কি পিক আপ মানে কি দাম বৃদ্ধি পাওয়া। দ্য প্রাইস অফ ডেইলি কমোডিটিজ ইজ পিকিং আপ ডে বাই ডে, এই যে দিন দিন কি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা। এই যে পিক আপ, তাহলে কি জানেন সুন্দর সেন্টেন্স, পিক আপ মানে কি দাম বৃদ্ধি পাওয়া। আবার দেখেন পিক আপ মানে কি গাড়িতে তুলে নেওয়া। আই পিকড হিম আপ অন দ্য ওয়ে, আমি রাস্তা থেকে তাকে তুলে নিয়ে গেলাম। এখন বন্ধুরা এই যে যারা প্রাইভেট কারে হোক বা ধরেন আপনি সিএনজি করে আপনি একটা সিএনজি রিজার্ভ করছেন, দুইজন লোক আছেন, সিএনজির মধ্যে আমরা জানি যে 5 জন লোক থাকতে পারে। পথের মধ্যে থেকে আপনার কোনো একজন পরিচিত লোক তাকে দেখা হয়ে গেল, আপনি তাকে উঠিয়ে নিয়ে গেলেন। এই যে বন্ধুরা পিক আপ মানে গাড়িতে তুলে নেওয়া। এটা শুধুমাত্র যে প্রাইভেট কারে হবে বিষয়টা এরকম না, প্রাইভেট কারে হোক, সিএনজিতে হোক, আপনি অটো রিক্সা করে যাচ্ছেন মানে সেখানে হোক, বা মোটর সাইকেলে হোক, তাহলে পিক আপ। তারপর বন্ধুরা দেখেন কি মানে পিক আপ মানে কি আটকানো বা বন্দি করা। The villagers picked up a thief last night, মানে গতকালকে একটি
চোরকে কি করছে, আটকাইছে আর কি গ্রামবাসীরা। তারপর বন্ধুরা দেখেন, পিক আপ উইথ, আই পিকড আপ উইথ জেসিকা ইন সিডনি। আমি সিডনিতে কি করলাম, জেসিকার সাথে সাক্ষাৎ হয়েছিল আমার বন্ধুরা। তাহলে এই ছিল মেনলি পিক দিয়ে আপনার কিছু ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। এখন বন্ধুরা আমরা যদি একটু অ্যানালাইসিস করি যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট বা আমরা ডেইলি ইউজের ক্ষেত্রে কোনগুলো বেশি ব্যবহার করতে পারি বন্ধুরা, তাহলে দেখেন বন্ধুরা এই যে পিক আপ রয়েছে, পিকেট দূর ধরা, তারপর বন্ধুরা দেখেন পিক অফ গুলি করা, পিক আউট বুঝতে পারা। এটা কিন্তু বন্ধুরা মোটামুটি অনেক সময় আমাদের যে কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে সেখানে কিন্তু এটা বন্ধুরা এসে থাকে বন্ধুরা। তারপর বন্ধুরা পিক আপ মানে কি শেখা। আবার দেখেন পিক আপ মানে কি সংগ্রহ করা, পিক আপ দাম বৃদ্ধি পাওয়া, এটা বন্ধুরা খুব ইম্পর্টেন্ট, আমাদের ডেইলি আমরা ব্যবহার করতে পারি। গাড়িতে তুলে নেওয়া পিক আপ, এটা আমরা জানি মোটামুটি। তারপর বন্ধুরা এই আর কি বন্ধুরা। তাহলে বন্ধুরা আপনারা সকলকে আমি এই জিনিসটা বলি যে এই ছিল মেনলি কিন্তু পিক দিয়ে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বের আলোচনা বন্ধুরা। গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব কিন্তু আমরা যখন কথাবার্তার মধ্যে যখন আমরা বলি তখন কিন্তু আমাদের কথাবার্তা কিন্তু শ্রুতি মাধুর্য বৃদ্ধি পায় বন্ধুরা, কথা শুনতেও ভালো লাগে এবং আপনাকে অবশ্যই উইটি মনে হবে যে আমাদের কথাবার্তা অনেক ওজন বৃদ্ধি পায় বন্ধুরা। আমরা যখন একটা বাংলায় যখন আমরা কথা বলি, যখন আমরা একটি আনকমন একটি ওয়ার্ড বা একটি শক্তিশালী ওয়ার্ড যখন আমরা সেন্টেন্সের মধ্যে আমরা যখন সেট করি, যেরকম শুনতে খুব ভালো লাগে এবং মানুষ যখন আপনাকে একটি গুরুত্ব দেয়, ঠিক ইংলিশের মধ্যেও আপনি যখন একটি ইংলিশ সেন্টেন্স ইউজ করবেন সেখানে যদি একটি গ্রুপ ভার্ব আপনি যদি ব্যবহার করেন, যেটা আমরা হরহামেশে ব্যবহার করি না, তখন দেখবেন অবশ্যই আপনি একটি মর্যাদা পাবেন, আপনার মর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনার কথাগুলো মানুষের শুনবে। তো বন্ধুরা সকলেই ভালো থাকুন, আজকের মতো এই পর্যন্তই। আর আমার লেসনটি কেমন হলো অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন বন্ধুরা। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।